হাই বন্ধুরা, কেমন আছো সবাই? এটা ডোমজুর স্কুল মাঠ। এখানে গণবিবাহ অনুষ্ঠিত হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই এই অনুষ্ঠান হচ্ছে। তো এই বছরে 21শে ফেব্রুয়ারি গণবিবাহের অনুষ্ঠান হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মাঠটা কত সুন্দর করে সাজিয়েছে। এই জায়গাটা বিয়ের পরে বরকনে বসার জন্য রেডি করে রেখেছে। আর মানুষজন সব ঘুরে ঘুরে দেখছে, ছবি তুলছে, ফটো তুলছে। আর সারা মাঠটা আলোয় আলোকিত করে সাজিয়েছে। এত মনোরম জায়গাটা লাগছে কি বলবো। আর মণ্ডপটা তো আরোই সুন্দর করে সাজিয়েছে, যেটা বলে বোঝানো যাবে না। আর এখানে একটা দুটো বিয়ে নয়, 11টা বিয়ে হচ্ছে। 11টা বিয়ে, 11টা পুরোহিত দিচ্ছে। তো জায়গাটা তো সুন্দর লাগবেই। পুরো একটা উৎসব মনে হচ্ছে। আর মনে হচ্ছে কেন, একটা উৎসব বলা যায়। তো যার যার বিয়ে হচ্ছে তাদের বাড়ির লোক তো আছেই, এমনি সাধারণ মানুষও প্রচুর এখানে ভিড় করে। মাঠেতে স্টল বসানো আছে খাবার দাবারের, যেমন চাউমিন, ফুচকা, কফি, এগুলো সবাই খেতে পারবে। লাইন দিয়ে গেলে সবাই পাবে। আর যারা বিশেষ অতিথি, ছেলের বাড়ির বা মেয়ের বাড়ির লোক বা যারা গেস্ট আছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। সেখানে পাস ছাড়া যাওয়া যাবে না। আর এই যে নতুন বর বউ যে, তাদের জন্য উপহারও আছে। এই যে আলমারি, খাট, দানের সামগ্রী, ব্ল্যাঙ্কেট। আবার মেয়েদের সাজানোর জন্য মেয়েদের সাজিয়ে গয়নাও দিয়েছে, যেমন হার, চুড়ি, কানের, ছেলেদের আংটি, হার, সবাইকেই নাকি উপহার দেওয়া হয়েছে। আর সাধারণ মানুষজন তো এখানে নিজেদের বিয়ে বাড়ির মতো করেই সেজে গুজে সারা মাঠ ঘুরছে, ছবি তুলছে, মজা করছে। আর একটা বিয়ে বাড়ি হলেই এখন কত লোক হয় বলুন তো? ভাবুন, 11টা বিয়ে হচ্ছে এখানে, কত লোকজন হতে পারে। বাড়ির লোক তো আছেই, সাধারণ মানুষের জন্যও প্রচুর প্রচুর লোক হয় এখানে। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। আসলে একটা অন্যরকম ব্যাপার না, 11 জনের একসাথে বিয়ে হচ্ছে, সবাইকারই আগ্রহ দেখবার। তারপরে দেখো, বিয়ে পরে সবাইকে একসাথে সাজিয়ে রেখেছে পরস্পর। সবাই তো ওদের ছবি তুলছে, ওরাও নিজেদের ছবি তুলছে, ওদেরও স্মৃতি থাকবে। বেশ মজাদার না? আর আমাদের পাস ছিল, তাই আমরা খাওয়া দাওয়ার জায়গায় ঢুকতে পেরেছিলাম। তো খাবার জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে খাবার জায়গাটা, প্রচুর সিট আছে। আর এখানে বিরিয়ানি খাইয়েছে। ব্যবস্থাটা দেখো, মেনু কার্ড, রুমাল পর্যন্ত দিয়েছে। ধন্যবাদ।